হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কোষে দেখি 1.3-এর অতি সংক্ষিপ্তধর্মী এবং সংক্ষিপ্তধর্মী প্রশ্ন নিয়ে ডিসকাস করব। এবং বলে রাখি, মাধ্যমিকে তোমরা এমসিকিউ বলো বা শূন্যস্থান বা সত্য মিথ্যা এবং 2 মার্কসের যে কোনো টাইপেরই কোশ্চেনের ক্ষেত্রে এই চ্যাপ্টারের প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো চলো দেখে নেওয়া যাক আজকে চ্যাপ্টারের ফার্স্ট কোশ্চেনটা কী আছে এবং সেটা আমরা কীভাবে সলভ করব। দেখো, এমসিকিউ দিয়ে আমরা শুরু করছি অতি সংক্ষিপ্ত 10 দাগের প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন কি বলেছে দেখো, একটি দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সংখ্যা। আমি শুরুতেই বলেছিলাম দ্বিঘাত সমীকরণ অর্থাৎ তার দুটো ঘাত আছে এবং সেই ক্ষেত্রে আমাদের চলরাশির হাইয়েস্ট পাওয়ার 2 হবে এবং সেই ক্ষেত্রে আমরা বীজ কটা পাবো অর্থাৎ রুট কটা পাবো, দুটো পাবো। তো এর অ্যান্সার হবে অপশন বি, 2টি আছে। নেক্সট কি বলেছে, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। আমরা জানি এটা আদর্শ দ্বিঘাত সমীকরণের একটা ফরমেশন, তাই তো? আদর্শ দ্বিঘাত সমীকরণের ফরমেশন এটাই, তাই তো? তো এই আদর্শ দ্বিঘাত সমীকরণ বলেছে এটা একটা দ্বিঘাত সমীকরণ যদি হয় তাহলে এর মধ্যে কোনটি হবে? বলেছে b ≠ = 0, c ≠ = 0, a ≠ 0। আমি কি বলেছিলাম, আদর্শ দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে x² এর যে কোফিসিয়েন্ট অর্থাৎ সহগ থাকবে সে কখনোই শূন্য হতে পারে না। তো এখানে x² এর সহগ কে আছে? a। তো এ কখনোই শূন্য হতে পারে না। তো অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো, একটি দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ চলের ঘাত কত? আমি ফার্স্ট কোয়েশ্চেন সলভ করতে গিয়ে বললাম চল অর্থাৎ চলরাশি, যেটাকে আমরা ইংলিশে ভেরিয়েবল বলি। তো দ্বিঘাত সমীকরণ অর্থাৎ হাইয়েস্ট পাওয়ার কত? 2, দুটো ঘাত থাকবে। তাহলে একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত হবে? 2। পরের প্রশ্ন কি বলেছে, 4 × 5x² - 7x + 2 = 5 × 4x² - 6x + 3। এরকম ফরমেশন দেওয়া আছে। বলেছে এটা রৈখিক হবে, দ্বিঘাত হবে, ত্রিঘাত হবে না কোনোটি নয়। রৈখিক মানে লিনিয়ার, অর্থাৎ যে সমীকরণের হাইয়েস্ট পাওয়ার 1 অর্থাৎ ঘাত 1 হবে তাকে রৈখিক সমীকরণ বলে। দ্বিঘাত মানে তোমরা জানো যে হাইয়েস্ট পাওয়ার 2 হতে হবে, আর ত্রিঘাত মানে হাইয়েস্ট পাওয়ার 3। তো চলো এটাকে আমরা সলভ করি। জাস্ট এক লাইন সলভ করলে কি 2 লাইনের মধ্যে তোমরা অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে? আর যারা একটুখানি ব্রেন খাটাবে তারা দেখো মুখে মুখেই হয়ে যাবে, তো সেটা আমি পরে বলছি, ঠিক আছে? তো দেখো, 4-এর সাথে 5 গুণ করলে 4 × 5 = 20x², 4-এর সাথে 7 গুণ করলে 4 × 7 = 28x প্লাস 4 × 2 = 8 = 5। 5-এর সাথে 4 গুণ করলে একেবারে গুণ করে দাও, 4 × 5 = 20x² মাইনাস 5 × 6 = 30x প্লাস 3 × 5 = 15। এবার সবাইকে একদিকে নিয়ে চলে আসো, তাহলে কি হয় 20x²। এই 20x² এদিকে আসলে মাইনাস 20x² হবে। এখানে কত আছে? মাইনাস 28x। এখানে কত আছে? 30x মাইনাসে, এদিকে আসলে কি হবে? প্লাস 30x। আর এখানে কত আছে? 8। তাহলে এই 8টাকে তুমি রাখো, আর এদিকে কি আছে? 15 এদিকে আসলে কত হয়? মাইনাস 15 = 0। প্লাস 20 মাইনাস 20 কেটে গেল। 30-এর থেকে 28 বাদ দিলে কত হয়? 2x। আর এখানে কত? 15-এর থেকে 8 বাদ দিলে হয় -7 = 0। দেখো এখানে x এর হাইয়েস্ট পাওয়ার কত আছে? 1, তাই তো? তাহলে এটা কি সমীকরণ? এটা একটা রৈখিক সমীকরণ অর্থাৎ লিনিয়ার ইকুয়েশন, অর্থাৎ যার হাইয়েস্ট পাওয়ার 1। এইবার আমি কি বললাম, এই ক্যালকুলেশন না করেও কিন্তু আমরা মুখে মুখে করতে পারি। কি হবে দেখো, এখানে কি আছে? 4 × 5 = 20। জাস্ট যেটা তোমরা হাতে পেনে করেছো সেটাকে মুখে মুখে করার চেষ্টা করতে হবে, তাহলে তোমার সময় বাঁচবে পরীক্ষায়। কি হচ্ছে দেখো, 4-এর সাথে 5 গুণ করলে কত? 20x²। এখানেও দেখো 5 × 4 করলে 20x², অর্থাৎ দুদিকেই 20x² আছে। তা যদি দুদিকেই 20x² থাকে তাহলে একদিকে নিয়ে আসলে বিয়োগ হয়ে কেটে যাবে, তাহলে x² এর টার্ম কিন্তু চলে গেল। তাহলে দ্বিঘাত কিন্তু আর থাকলোই না। এবার ত্রিঘাত হতে গেলে অ্যাটলিস্ট তাকে দ্বিঘাত হতে হবে। তো x² এর টার্মই তো আর থাকলো না, তাহলে ত্রিঘাত হবে, অর্থাৎ 3 ঘাত হবে কি করে? তাহলে সেক্ষেত্রে ত্রিঘাত আর দ্বিঘাত কেউই কিন্তু হলো না। এবার পড়ে থাকলো রৈখিক, নাই কোনোটিও নয়। এবার দেখো এখানে যদি তুমি গুণ করো 4 × 7 = 28 -28, আর এখানে কত আছে? 5 × 6 = 30 -30। 30কে ওদিকে যদি আমি নিয়ে যেতাম তাহলে কত হতো? -28 + 30, যেটা আমরা মুখে মুখে করেছি, সেখান থেকে কি আসতো? 2x। তাহলে একটা x এর টার্ম কিন্তু আমার থেকেই যাচ্ছে, আর শুধুমাত্র x এর টার্ম থাকা মানে x এর হাইয়েস্ট পাওয়ার কত হয়ে যাচ্ছে? 1। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এটা রৈখিক। তবে অত মুখে মুখে যারা করতে সমস্যা হয়, জাস্ট 3 লাইনে ক্যালকুলেশন, বেশিক্ষণ সময় লাগবে না, 1 মিনিটের আগে তোমাদের উত্তর বেরিয়ে যাবে। আচ্ছা, পরের প্রশ্ন কি বলেছে দেখো, এটা একটু ট্রিকি কোয়েশ্চেন, ঠিক আছে? এই কোয়েশ্চেনকে ভালো করে খেয়াল করো। বলেছে x² / x = 6। এই সমীকরণটির বীজ বা বীজদ্বয় স্ল্যাশ দেওয়া আছে, বীজ অথবা বীজদ্বয় কোনটা হবে? 0, 6, 0, 6 অথবা -6 কোনটা হবে? দেখো, এটা x² আছে বলে তোমরা দ্বিঘাত সমীকরণ ভেবে নিও না, ঠিক আছে? এখানে দেওয়াই আছে এমন ফর্মে যাতে সবাই ভাবে এটা দ্বিঘাত সমীকরণ, কিন্তু এখানে বলেছি এই সমীকরণটি বীজ অথবা বীজদ্বয়, অর্থাৎ একটাও বীজ থাকতে পারে, দুটো বীজও থাকতে পারে। এবার দেখো, যদি এটা দ্বিঘাত সমীকরণ কনফার্ম হতো তাহলে কখনোই কিন্তু এখানে বীজ অপশানটা দিত না, বলতো বীজদ্বয় কোনগুলো হবে, ঠিক আছে?
তো যেহেতু একবার বলেছে বীজ, তাহলে আমাদের এখানে একটা চান্স থাকছে যে এটা একটা একঘাত সমীকরণ হতে পারে, কারণ যে কটা ঘাত সে কটা আমাদের বীজ হবে, তাই তো? তাহলে দেখো এখানে যদি আমি উপরে দুটো এক্স আছে, এক্স স্কোয়ার, তাই তো, আর নিচে একটা এক্স আছে, আমি এক্স দিয়ে যদি একটা কেটে দিই পাওয়ার, তাহলে কটা এক্স পড়ে থাকে? একটা এক্স পড়ে থাকে, আর ইকুয়াল টু 6, অর্থাৎ এক্সের কটা মান পেলাম? একটাই মান পেলাম। এবং দেখো এটাকে যদি 6টাকে আমি ওদিকে নিয়ে যাই, তাহলে এক্স মাইনাস 6 সমান সমান 0। এটা দেখো একটা একঘাত সমীকরণ, অর্থাৎ রৈখিক সমীকরণ তৈরি হয়ে গেল। তাহলে এর বীজ কটা পেলাম আমরা? একটাই। এবং সে বীজটা কত আসলো? এক্সের মান 6, এবং 6 মানে যেটা সলিউশন পাচ্ছি সেটাই তো বীজ, তাই না? তাহলে এর অ্যান্সার কত হবে? অপশন বি, 6। ওকে, নেক্সট বি দাগের প্রশ্ন কি বলেছে দেখো, সত্য মিথ্যা যাচাই করতে বলেছে। প্রথম কি বলেছে দেখো, এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, এটি একটি দ্বিঘাত সমীকরণ। এটা সত্য না মিথ্যে? দেখো এইটাকে যদি আমি এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মে ভাঙাই, তাহলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 2 × 3 অর্থাৎ 6x প্লাস 3 স্কোয়ার করলে 9 সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। এবার দেখো বাদিকেও যা আছে ডান দিকেও তাই আছে, তাহলে কি একদিকে নিয়ে গেলে সবাই শূন্য হয়ে যাবে, তাহলে 0 ইকুয়াল টু 0, অর্থাৎ কি হয়ে গেল? এটা একটা অভেদ হয়ে গেল। তাহলে এটা কি আর সমীকরণ থাকলো না? তাহলে এই সমীকরণ স্টেটমেন্টটা কি হবে? মিথ্যে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা যে দুদিকেই যেহেতু এক হয়ে গেছে, তাহলে আর কিছুই পড়ে থাকলো না, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ থাকলো না। দ্বিঘাত সমীকরণ থাকতে গেলে তাহলে আমার এক্স স্কোয়ার টার্ম, এক্সের টার্ম এবং একটা ধ্রুবক রাশি এগুলো থাকতে হবে, কিন্তু সেগুলো কিছুই নেই, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ নয়। নেক্সট কি বলেছে দেখো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 25, সমীকরণটির একটি মাত্র বীজ 5। দেখো এইখানে এই একটা ওয়ার্ড কিন্তু পুরো প্রশ্নটাকে উত্তরটা জাস্টিফাই করবে। কীভাবে? দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 আমি শিখিয়েছিলাম, যদি এক্স স্কোয়ার সমান সমান 25, অর্থাৎ কোনো কিছুর স্কোয়ার সমান সমান এদিকে কোনো একটা মানে তোমার পূর্ণবর্গ সংখ্যা থাকে, সেই ক্ষেত্রে উত্তর করার নিয়ম কি? এই যে স্কোয়ারটা এদিকে গেলে কি হয়ে যাবে? রুট, অর্থাৎ বর্গমূল হয়ে যাবে, এবং 25-এ বর্গমূল করলে কি হবে? 5 হবে। এবং এটাও বলেছিলাম এর সামনে একটা প্লাস মাইনাস আসবে, ঠিক আছে? এবং এর কারণটা কি? এর কারণটা বলেছিলাম যে শ্রীধর আচার্যের সূত্র, তাই তো? শ্রীধর আচার্যের সূত্রের জন্যে এখানে এই প্লাস মাইনাসটা আসে, অর্থাৎ এক্স এর মান আমি কি পেলাম? একটা 5, আর একটা পেলাম হচ্ছে এক্স এর মান -5। এবার দেখো এখানে বলেছে সমীকরণে একটি মাত্র বীজ, বলেছে একটাই মাত্র বীজ, কিন্তু আমরা জানি একটা দ্বিঘাত সমীকরণে কটা বীজ থাকে? দুটো বীজ থাকে, একটা 5 আর একটা কত এসছে? -5, কিন্তু এ বলেছে একটি মাত্র বীজ 5। যদি বলতে একটি বীজ 5, তাহলে স্টেটমেন্টটা কি হতো? সত্য, অর্থাৎ ট্রু। কিন্তু যেহেতু বলেছে একটি মাত্র মানে একখানায় বীজ, কিন্তু না, দুটো বীজ আছে, আর একটা বীজ কত এসছে? -5, তাহলে এটাও হয়ে যাবে মিথ্যে। আশা করি বুঝতে পেরেছো। আমি এটা আরেকবার বলে দিই যে যদি কোনো এক্স স্কোয়ার ইকুয়াল টু 25, অর্থাৎ এদিকেও স্কোয়ার আছে ওদিকেও একটা পূর্ণবর্গ সংখ্যা আছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে এইটা ওদিকে গেলে কি হবে? মানে শর্টকাট করার নিয়ম হচ্ছে প্লাস মাইনাস দাও, দিয়ে ওদিকে বর্গমূল চিহ্ন হয়ে যাবে, সেখান থেকে 25-এ বর্গমূল করলে আসে 5। ওকে, এবং এই প্লাস মাইনাস আসার কারণ কি? শ্রীধর আচার্য সূত্র, যেটা আমরা পরের চ্যাপ্টার অর্থাৎ 1.4-এ গিয়ে শিখবো, কোষে দেখি 1.4-এ। ওকে, আর নইলে তোমরা এটাকে আরেকভাবেও সলভ করতে পারো। কি করতে পারো দেখো, আমি বলে দিচ্ছি। এখানে আমরা যে কোনো প্রসেসে আমরা তাড়াতাড়ি সলভ করতে হবে, ঠিক আছে? তো যে প্রসেস আমরা সুবিধা সেটাই করবো। এখানে কত আছে? ইকুয়াল টু 25, তাই তো? এবার নেক্সট লাইনে কি করবে? এই 25টাকে এইদিকে নিয়ে আসো, অর্থাৎ এক্স স্কোয়ার -25 সমান সমান 0, তাই তো? আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তো আমি এইটুকু এখান থেকে ক্লিন করে দিচ্ছি। তো নেক্সট কি হলো? এক্স স্কোয়ার -25 সমান সমান 0। এবার 25কে কি লিখতে পারি আমরা? 5 স্কোয়ার, তাই তো? 5 × 5 করলে 25 হয়। তাহলে এবার দেখো এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র চলে আসলো, তাহলে কি হবে? সেখান থেকে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? একই গল্প। কিসের সূত্র আসছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কি ফর্মুলা? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ কত? এক্স, আর বি কত? 5। তাহলে এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5। এবার দেখো দুটো সংখ্যার গুণফল যদি 0 হয়, তাহলে কি তারা পৃথক পৃথকভাবে 0 হবে। তাহলে সেখান থেকে কি বলা যায়? একবার এক্স প্লাস 5 সমান সমান 0, আর একবার এক্স মাইনাস 5 সমান সমান 0। সেখান থেকে এক্সের ভ্যালু একবার 5 আসলো, এখান থেকে এক্সের ভ্যালু আসলো -5। তাও দেখো এক্সের সেই দুটো মানই আসলো। এবং শ্রীধর আচার্য যখন আমরা এই সমস্ত ছোটো ছোটো ক্যালকুলেশন আমাদের অনেক ইজিভাবে সলভ করতে পারবো শ্রীধর আচার্যের সাহায্যে, ঠিক আছে? তো মানে দুটো বীজ পেলাম, কিন্তু এরা বলেছে একটি মাত্র বীজ, তো স্টেটমেন্ট হয়ে গেল মিথ্যে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে। এই সি দাগ, এখানে আমাদের শূন্য স্থান দিয়েছে।
কি বলছে দেখো, বলছে যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণটি এ ইকুয়াল টু জিরো এবং বি নট ইকুয়াল টু জিরো হয়, তবে সমীকরণটি একটি কী সমীকরণ হবে, তাই তো? দেখো আমি বলেছিলাম যে এক্স স্কোয়ারের যে সহগ থাকে তাকে সবসময় যদি হতে হবে কি নন জিরো, অর্থাৎ তাকে কখনো জিরো হওয়া যাবে না, তবেই সেটা দ্বিঘাত সমীকরণ হবে। কিন্তু এখানে বলে দিয়েছে এ ইকুয়াল টু জিরো, তাহলে এ যদি শূন্য হয়ে যায় তাহলে শূন্যর সাথে এক্স স্কোয়ারকে গুণ করলে কত হবে? শূন্য হয়ে যাবে। তাহলে এই পোর্শনটা থাকলো না, পুরোটাই কি হয়ে গেল? জিরো হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কত? বি এক্স প্লাস সি। দেখো এক্স চলরাশি আছে এবং পাওয়ার কত হাইয়েস্ট? 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা একটা একঘাত সমীকরণ, যেটাকে আমরা আগের যখন এমসিকিউ করছিলাম তার একটা নাম দেখেছিলাম কি? রৈখিক সমীকরণ। কি দেখলাম? রৈখিক সমীকরণ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, রৈখিক সমীকরণ। এরপরে বলেছে দেখো যদি একটি দ্বিঘাত সমীকরণ, পরের প্রশ্ন, যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক হয়, অর্থাৎ যে দুটো বীজ আমরা একটা দ্বিঘাত সমীকরণের বীজ দুটো পাই, দুটো বীজই নাকি এক হবে, তাহলে সেই ক্ষেত্রে সমীকরণটি হলো, অর্থাৎ আমাদের সমীকরণটা লিখতে বলেছে। ওকে, দেখো এইটার জন্য আমাদের একটা ছোট্ট কনসেপ্ট জানতে হবে। ওকে, তো আমি এই জায়গাটা পুরো ক্যালকুলেশনটা বোঝানোর চেষ্টা করছি, তোমরা ভালো করে দেখো। দেখো আমাদের একটা ছোট্ট রেজাল্ট বা সূত্র আকারে মনে রাখবো এবং পরবর্তীতে আমরা সেটা প্রমাণ করেও দেখবো। ঠিক আছে, যদিও তোমাদের প্রমাণ আসবে না, বাট কিছু ক্ষেত্রে ধরো তোমাদের এবিসিডি দিয়ে দিল, সেক্ষেত্রে তোমাদের প্রমাণ করে দেখাতে পারবে। ওকে, তো দেখো আমি বলি, ধরো একটা দ্বিঘাত সমীকরণ আমাদের দেওয়া নেই, কিন্তু কি দেওয়া আছে? দ্বিঘাত সমীকরণে বীজ দেওয়া আছে। কি বললাম? দ্বিঘাত সমীকরণে বীজ দেওয়া আছে। তাহলে ধরো দুটো বীজ দেওয়া আছে, ধরি দুটি বীজ, একটা ধরো এ দেওয়া আছে আর একটা বি। আমাদের দ্বিঘাত সমীকরণ দেওয়া নেই, আমাদের কি দেওয়া আছে? বীজ দিয়ে দিয়েছে। সেখান থেকে বলবে তোমাদের দ্বিঘাত সমীকরণ তৈরি করো। সেটা নিয়মটা দেখো, নিয়ম হলো প্রথমে এক্স যদি চলরাশি হয়, ধরে নিলাম এক্স চলরাশি নিয়ে আমরা কাজ করছি, তাহলে সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস দিয়ে এই বীজদ্বয়ের যোগফল অর্থাৎ এ প্লাস বি ইন্টু এক্স, তার সাথে যোগ চিহ্ন দিয়ে বীজদ্বয়ের গুণফল অর্থাৎ এ ইন্টু বি সমান সমান 0। এটাই হয়ে যাবে দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তাহলে যদি দুটো বীজ দেওয়া থাকে সেখান থেকে যদি দ্বিঘাত সমীকরণ লিখতে বলে তাহলে এভাবে লিখবো। একটা উদাহরণ দিয়ে দেখি। দেখো যদি আমার দুটো বীজ বলে দেওয়া থাকে 2 আর 3, দুটো বীজ বলেছে। ঠিক আছে, তাহলে দ্বিঘাত সমীকরণ কেমন দেখতে হবে? প্রথমে লিখবো এক্স স্কোয়ার মাইনাস কি করবো? বীজদ্বয়ের যোগফল অর্থাৎ 2 যোগ 3 ইন্টু এক্স প্লাস কি বলেছি? বীজদ্বয়ের গুণফল অর্থাৎ 2 গুণ 3 সমান সমান 0। এবার এটাকে একটু ক্যালকুলেশন করে সাজিয়ে লেখো, অর্থাৎ এক্স স্কোয়ার 3 যোগ 2 করলে হয় 5 মাইনাস 5x প্লাস 3 দুগুণে 6 সমান সমান 0। অর্থাৎ এই যে বীজ দেওয়া আছে 2 আর 3, এর থেকে যে দ্বিঘাত সমীকরণটা পাচ্ছি সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এবং তোমরা যদি এই দ্বিঘাত সমীকরণকে সলভ করো অর্থাৎ সমাধান করলে তোমরা কিন্তু বীজ দুটো 2 আর 3ই পাবে। তাহলে কি বললাম? যদি তোমাদের দ্বিঘাত সমীকরণের দুটো বীজ বলে দেওয়া থাকে তাহলে সিম্পল নিয়ম হচ্ছে দ্বিঘাত সমীকরণটাকে লেখার হচ্ছে প্রথমে যে চলরাশি, ধরো এক্স বলে দিল বা ওয়াই বলে দিল, এখানে আমার বলে দিয়েছে এক্স, আমি ধরে নিলাম, সেই ক্ষেত্রে করছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল, বীজ কত? এ আর বি, তাহলে বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল অর্থাৎ এ গুণ বি সমান সমান 0। তাহলে দেখো একইভাবে এখানে বলেছে বীজ সমীকরণের দুটি বীজই কত বলেছে? 1, অর্থাৎ দুটো বীজ আমাকে কত বলে দিয়েছে? 1। তাহলে সেক্ষেত্রে সমীকরণ লিখতে বলেছে, তাহলে সূত্র কি? এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল অর্থাৎ 1 যোগ 1 গুণ এক্স, শুধু বীজদ্বয়ের গুণফল অর্থাৎ 1 গুণ 1 সমান 0। এটাকে যদি তোমরা সমাধান করো একেবারে কি লিখতে পারবে? পরের লাইন এক্স স্কোয়ার মাইনাস 1 যোগ 1 করলে কত হয়? 2x যোগ 1 গুণ 1 করলে কত হয়? 1 সমান সমান 0। অর্থাৎ সমীকরণটা কি পেলাম? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান সমান 0। অর্থাৎ সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান সমান 0। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট যেটা তোমাদের এমসিকিউ বা ছোটো ছোটো কোয়েশ্চেন সলভ করতে কাজে লাগবে, এবং 2 মার্কসের প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু এরকম সূত্রটাকে আমরা কাজে লাগাবো। ওকে, তো এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট সূত্র। এরপরে কি বলেছে দেখো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x সমীকরণটির বীজদ্বয়, অর্থাৎ এই যে সমীকরণটা দেওয়া আছে এই দুটো বীজ। দেখো আগে যখন আমরা মানে এমসিকিউ করছিলাম তখন কিন্তু আমরা একটা ফরমেশন দেখেছিলাম। কি দেখেছিলাম? এক্স স্কোয়ার বাই এক্স সমান সমান 6, তাই তো? এবার দেখো এই এক্স স্কোয়ার মাইনাস এক্স এক্স স্কোয়ার বাই এক্স সমান সমান 6, এখানে এক্স যদি তুমি এখানে গুণ করে দাও তাহলে ওটা কেমন দেখতে লাগবে এটা দেখতে হবে। আচ্ছা, তোমাদের এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করে দেখাই তাহলে বুঝতে পারবে। তোমরা কিন্তু এই ফর্মুলাটা ভালো করে নোট ডাউন করে নিও, ঠিক আছে? এবার দেখো
এখানে কি বললাম, এমসিকিউতে ছিল এক্স স্কোয়ার বাই এক্স সমান সমান 6, আর এখানে কি আছে এক্স স্কোয়ার সমান সমান 6x। দেখো দুটোর মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি পার্থক্য কিছু নেই, শুধু ভাষাগত পার্থক্য আছে, ঠিক আছে। আগেরটাই বলেছিল বীজ অথবা বীজদ্বয়, এবারে তোমাকে কনফিউজ করে দিচ্ছিল এবং বলেছিল সমীকরণটি বীজ অথবা বীজদ্বয়। সেক্ষেত্রে তোমার একটা চান্স থাকছে যে হয় এটা দ্বিঘাত সমীকরণ হবে অথবা একঘাত, কোনটা হবে। তো সেই ক্ষেত্রে যেহেতু এরকম ফরমেশন তলায় দিয়ে দিয়েছে, আমরা করবো কি কাটাকাটি করে দেবো, ওকে। কিন্তু যদি সেই জিনিসটা তোমাকে এইভাবে দেওয়া থাকে, দেখো আমি কিন্তু গুণ করিনি, এখানে কিন্তু দেওয়াই আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 6x দেওয়া আছে, তাই তো। সেই ক্ষেত্রে বলেছে সমীকরণে বীজদ্বয়, ওখানে কিন্তু বীজ অথবা বীজদ্বয় মানে অপশান দিচ্ছিল হয় একটা বীজ হবে অথবা দুটো, কিন্তু এক্ষেত্রে বলেই দিয়েছে দুটো বীজ হবে। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি বলতে পারি এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে সেই ক্ষেত্রে তুমি আবার পরের লাইনে এক্স দিয়ে ভাগ করে বললে যে না এটা আর শূন্য হবে না, তো সেটা হবে না কিন্তু, ওকে। এক্ষেত্রে কী করতে হবে, একদিকে নিয়ে আসো এক্স স্কোয়ার মাইনাস 6x সমান সমান 0। দেখো এইবার এখান থেকে কী করবো, এক্স কমন নেব, পড়ে থাকলো কত এক্স মাইনাস 6 সমান সমান 0। এবার দেখো সেই দুটো সংখ্যার গুণফল 0, তাহলে সেখান থেকে একটা বলতে পারি পৃথক পৃথক হয়ে 0, একবার এক্স ইকুয়াল টু 0 আর একবার এক্স মাইনাস 6 সমান সমান 0। সেখান থেকে কত আসবে এক্স ইকুয়াল টু 6, অর্থাৎ একটা মান আসলো 0 আর একটা মান আসলো এক্সের 6, তাই তো। তাহলে একটা মান আসলো 0 আর একটা 6, এটাই হলো এর অ্যান্সার। তাহলে কনসেপ্টটা বুঝতে পেরেছো, যে ফর্মে দেওয়া থাকবে আমরা সেই ফর্মে থেকেই কিন্তু ক্যালকুলেশনটা করব, ওকে। আরেকটা কথা বলে রাখি, আমি আগেও এই রেজাল্টটা পড়িয়েছি, আবারও বলে দিচ্ছি, যদি কোনো একটা দ্বিঘাত সমীকরণ এরম ফর্মে থাকে, ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান সমান 0, অর্থাৎ যে প্লাস সি অর্থাৎ যে ধ্রুবক পদটা ছিল সেটা যদি না থাকে, এবার এই প্লাসটা কি, এই প্লাসটা আমি লিখেছি কারণ বি এর মান আমি জানি না, বি এর মান যদি নেগেটিভ হয় তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তো এটা ম্যাটার না। তো যদি এরকম সি ফরমেশনটা না থাকে অর্থাৎ সি না থাকে, সেক্ষেত্রে অলওয়েজ এইরকম দ্বিঘাত সমীকরণে একটা বীজ শূন্যই হবে। দেখো এটাও দেখো সেই সেম ফর্মে আছে, কি ফর্মে আছে এক্স স্কোয়ার মাইনাস 6x সমান সমান 0। দেখো এখানে সি এর মান নেই এবং এখানে এ কত, এ এর মান হচ্ছে এক্স এবং বি এর মান কত -6, তাহলে বি এর মান -6, তাহলে এটা কি ফর্মে আছে অ্যাকচুয়ালি দেখো এক্স স্কোয়ার 1 গুণ এক্স স্কোয়ার প্লাস দিয়ে -6 গুণ এক্স, তাই তো। তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স ফর্মেই আছে ইকুয়াল টু 0। এই ফর্মেশনে যদি থাকে তাহলে এখান থেকে বলতে পারবো এর একটা বীজ অবশ্যই 0 হবে। দেখো এটা 0 আমরা পেয়েছি, ঠিক আছে। তো তোমরা এইভাবে এটা অ্যান্সার করতে পারো। তো আজকে এই অবধি থাকলো, নেক্সট ক্লাসে আমরা সংক্ষিপ্তধর্মী কোশ্চেন নিয়ে ডিসকাস করব। দেখা হচ্ছে পরের ক্লাসে, থ্যাংক ইউ।